হইতে ওরা না আরো আছে ওইও আছে ওই এখন আছে ওই নিচে পড়ছে গাইস গাইস মানে আজকে এই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আবারও একটা শিকারের ভিডিও দেওয়ার জন্য চলে আসছি আর আজকে কিন্তু আমার সাথে আমার একটাই গান সেটার পরিচয় না দিলেও হয় কিন্তু অনেকের আবার পরিচয় দিতে হয় কারণ তাদের মনে থাকে না এই যে আমার সেই নাইট্রোবিস্টনের গান এসডিবি স্নাইপার হ্যাঁ গানটা আমার হাতে ভালোই চলতে আছে তোমরা তো সেটা জানোই কিভাবে কি চালাইতে পারি না পারি সেটা তো দেখতে থাকো আর এটার জন্য কিন্তু প্যালেট আবারও ইউজ করব সেই যে একটা ডায়না কি জানি পোলো না কি জানি এটা প্যালেট এই যে প্যালেটটা তো এই প্যালেটটা ইউজ করব আর এই প্যালেটটা বক্স পড়ছে অনেকে দাম জানতে চাইছো বক্স পড়ছে যাইয়া 250 টাকা কিন্তু যে দোকান থেকে নেওয়া হয়েছে সেই ঢাকার দোকান থেকে তারা কিন্তু বক্স 300 টাকা করে নিছে আমি অনলাইনে অনেক সব জায়গায় জিজ্ঞেস করছি তারা কিন্তু বলছে 250 টাকা জানি না দোকান থেকে এত বেশি নিল কি কারণে তো গাইস প্যালেটটা কিন্তু মোটামুটি ভালো আর এই যে সাথে কিন্তু আমার স্কোপ আছে একটা বুশনেলের 3940 একটা স্কোপ যেটা মোটামুটি চলে ভালো স্কোপ না অতটা ভালো স্কোপ না মানে স্টার্টিং প্রাইসে কিন্তু এই স্কোপটাই চলে তো গাইস আর এই তো নাইট্রোপিস্টনে আমার গান আর তোমাদের অনেকের প্রশ্ন যে এইখানে যে রেয়ার সাইড আর ফ্রন্ট সাইড এটা কোথায় এখানে আবার আমি করছি কি দেখো সুতা লাগাই রাখছি যাতে এখানে একটু গ্রিপ হয় কারণ লোড করার সময় যেন হাতটা না পিছলাই যায় তো এখানে কিন্তু আমি সুতা দিয়ে পেঁচে একটা গ্রিপ তৈরি করছি আর এইখানে কিন্তু ফ্রন্ট মানে রেয়ার সাইডে কিন্তু একটা আমি টেপ দিয়ে ঢাইকে রাখছি যাতে এখানে যে স্ক্রুর যে পয়েন্টটা আছে ওই পয়েন্টে যেন পানি না ঢোকে সো গাইস বরাবরের মতো আর বেশি চিল্লাচিল্লি করব না যাই ঝটফট শিকারে শুরু করি দেখি আল্লাহ আজকে কি কি রিজিকে রাখছে তো চলো গেলে উঠে যাই ওখানে হানো আছে হ্যাঁ গাইস আমি এখানে ওই যে গুগল দেখতেই পারতেছো আমি পিছন দিয়ে যাব আগে আমি গানটা লোড করে নিই আমি maybe এই পিছন দিয়ে যাই ওদের কি করব গাইস ওই যে ওখানেও নামছে একটু জায়গাটা একটু অসুবিধা আর কারণ হলো বেরোর দরকার নেই। এই গুগল গুলো সব ওই গেছে যাই বসছে এখানে যেটি আছে সব ওই গেছে বসছে এই ঘুঘু ধরা এতটা সহজ না দেখো এখানে অনেকগুলো ছিল সবগুলো যে ওই গাছে উড়ে বসছে এখন দেখি একটা একটা মেবি আছে ওই গাছে শুট দিতে পারে কিনা এটা উড়ে গেছে হ্যাঁ গাইস সবগুলো উড়ে গেছে হুম? আরে এই জায়গায় ছিল রে গাইস
চারদিকে আছে, ওই যে কবুতরের পিছনে 3-4 জন একটি বেড়া, আর ওই গাছগুলো যে বইছে দেখছি। তো গাইস, এইখানে প্রচুর পরিমাণে ঘুঘু, ওই যে সামনে ঘুঘু আছে, বাট কিছুটা ওই যে তেঁতুল গাছে যাই বসছে, আমি দেখছি তেঁতুল গাছে। আর এই যে এই একটা বসছে, এখানে কিছুটা পড়ছে। তো আমি চাইতেছি যে এখানে আওয়াজ না করে ওইখানে যাই শুট দেওয়ার জন্য। দেখো, আমি ঘুঘু আছে, চারোদিকে ঘুঘু আছে, কিন্তু আমি শর্ট দিতে পারতেছি না একটা ঝামেলার কারণে। সেটা হলো শর্ট দিলে চারিদিকে যেগুলো গাছে বসে আছে ওইগুলো উড়ে যাবে। আর তোমরা জানো যে গাছে যে ঘুঘুটা বসে থাকে ওইটা কিন্তু শিকার করতে ইজি হয় মাটির থেকে। বাট এখানে একটা উড়ে গেছে, উড়ে যাই ও তেঁতুল গাছে বসছে। সো গাইস, আমরা তেঁতুল গাছের তলায় যাইতেছি। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তোমরা যারা শিকারের এনজয়টা লইতে চাও, একেবারে শিকারের মজাটা লইতে চাও যে কিভাবে কি শিকার করা হয়, তাইলে কিন্তু তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। সামনে তেঁতুল গাছে এটা একটা বুলবুলি, সামনে ওই তেঁতুল গাছটা আছে, এটা আছে। সামনে ওই তেঁতুল গাছটাই পড়ছে। গাইস, এক্সের মানে উঠতে আছে, উঠতেই আছে, উঠতেই আছে। লরিস না উপরে, একটা মাথার উপরে। উড়ে গেছে সব। হ্যাঁ? ওই একটা, ওই না। So guys, অনেকক্ষণ পরে কিন্তু একটা দেখলাম, উড়ছে উড়ছে, দুইটা দুইটা দুইটা। মাঝখানে আবার এই গাছটা না পাইলে হইতো। ওই বগুড়া দেখি, কিন্তু এই মাঝখানে গাব গাছটা, পরে গাব গাছের ফাঁক দিয়ে মারতে হবে। উড়ে গেছে, দুইটা ছিল এই জায়গায়। আর গাছে দেখিনি না। না, ও যে চামড় গাছে মাথায় রেখেছে। গাইজ, দেখতেই পেলাম প্রায় মনে হয় 5-6 মিনিটের বেশি সময় ধরে কিন্তু আমরা গুগুর পিছে দৌড়াইতেছি, বাট একটা গুগুরে কিন্তু সুর দিতে পারতেছি না। তার কারণ হলো এখান থেকে ওখানে যায়, এখান থেকে ওখানে যায়।
এই গাছটায় কতগুলো এসে বসছিল তেঁতুল গাছে, তা আমাদের পজিশন নিতেই দিতেছে না। পজিশন নিয়ে যে শুট দিব সেই সময়টা দিতেছে না, এর ভিতরে কিন্তু উড়ে যাইতেছে। তো এইখানে মেবি হবে না কোনো শুট দেওয়া, কারণ এখানে একটা পাখিও নাই দেখতেছি না। সো অন্য কোথাও যাইতেছি। গাইস ওই যে সামনের গাছে কিন্তু আছে কয়েকটা। এখন ওইখানে কি যাব না যাব না এটাই ভাবতেছি। উড়ে যায়, এই একটা যাইতেছে কোথায়, মেবি অন্য এলাকায় যাইতেছে। যদি যাই হোক, ওই গাছটা কয়েকটা আছে, আমি একটু ওই গাছের নিচে যাই দেখি। ওরা থাকলে একটা শুট দিব, এখন পর্যন্ত একটা শুটও দিতে পারি নাই কিন্তু আমি, এটা খুব ব্যর্থ। আচ্ছা তুই এই জায়গায় থাক। আজকে গাইস মনে হয় কপালটাই খারাপ, একটা পাখির গায়ে এখন পর্যন্ত আমি শুট দিতে পারি না। কাছে যাওয়ার আগেই উড়ে যায়, আমার পজিশন নেওয়ার আগেই উড়ে যায়। তো এটা খুব কিন্তু খারাপ হচ্ছে আমার সাথে। আর সে তখন থেকে লোড করে রাখছি গানটা। তোমরা যারা বলো মানে শিকারের ভিডিও রেগুলার চাও, শিকারের ভিডিও রেগুলার চাও, তাদের জন্য বলে শিকার কিন্তু এতটাও সহজ না। সহজ ভাবে যেভাবে দেখানো হয় যে একটা গুলি দিলাম আর পড়ে গেল, এতটা সহজ না। সো আমরা এই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় যাচ্ছি। গাইস ওই যে অনেকক্ষণ পরে একটা পাখি দেখলাম নিচে হাঁটতে আছে। সামনে আছে। ওরে লাগে না। গাইস অনেকক্ষণ পরে এককালে ক্লোজে একটা পাখি আসছিল, শুট দিছে, তাও লাগে না। স্কোপ ঠিক আছে বাট লাগে না, মেবি একেবারে ক্লোজে আসছিল এই জন্য। তো গাইস দেখছি আজকে আজকে রাশিটা কেমন জানি, কেমন জানি একটা রাশি ফিল হইতেছে, বাট কোনো প্যারা নাই, চিল। আবার লুট করি, সামনে কিছু পাখি আছে। ভাই এই দিই বাবা ছিল, ওই যে ফুলে ফুলে যায় ওই গাছ। সো গাইস কিচেনে একটু অসুবিধা, মানে অসুবিধা বলতে আজকে কেমন জানি পাখি দেখতেছি না, পাখি দেখার পরও শুট হইতেছে না। ফুলে নিচেও আছে। কোথায় গে যায় সব। গাইস কি হইতেছে বুঝতেছি না, দুইটা শুট দিলাম, দুইটার একটাও লাগলো না। আবার ট্রাই করতেছি, সামনের দিকে যাই। আজকে মেবি
রাশি খারাপ, যেটাই হোক দেখা যাবে। দুইটা শুট পরাপর, দুইটা শুট মিস এখানে এখানে। মেবি এই যে সামনে এই পড়ছে, এই জায়গায় পড়ছে। কোনটা কোনটা? ওটা না তো, কোনটায় লাগছে গাইস? গুলি লাগছে নাকি বলতে পারি না। ওই যে এই গাছের মাথায় পড়ছে, এই যে এইখানে শর্ট দিচ্ছি, গেল কই? কোথায় জানি শর্ট দিল, এই 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 গাছ, এই যে দেখো ওদের ওদের পশম দেখো, মানে পশম আর পশম উড়ে গেছে সবকিছু, বাট পাখি পড়লো না, এটা খুব খারাপ কথা। সো মেবি ট্রাইপডের দরকার। আজকে নিচে পাখি, গাছে পাখি নেই, যার কারণে কিন্তু আমার অসুবিধা হইতেছে। বুলেট যাইতেছে তাও পাখি দেখতেছি না। মেবি ওখানে টার্ন চলে গেছে। সো আজকে দেখো আজকে কেমন হয়। ওই যে সামনে দেখি, ওই দেখো সামনে অনেকগুলো আছে। একবারে সামনে হয়ে গেছি। নিচে সবগুলো নিচে খালি উঠতে আছে, বোরিং লাগতেছে, নিচে বসে বসে খালি উঠতে আছে। ওই যে আরো আছে সামনে। গাইস গাছে কেউ যাইতেছে না, গাছে না গেলে কিন্তু একটা লস। সবাই মানে নিচে নিচে থাকলে, নিচে থাকলে আর একটা ঝামেলা। ওই যে দেখি কি করা যায়। কিছু করার নাই, মানে সব দিকে মানুষে মানে ভরা। হুম, থাক, যাবে আমরা এই এই জায়গায় যাই, বাগানের পাশ দিয়ে ওই জায়গায় করে বই রয়েছে, ওই জায়গায় এটা ট্রাই করতেছি সবগুলো গাছে নেওয়ার জন্য, কিন্তু কেউ ওটা গাছে যাইতেছে না, খালি ঘুরে ঘুরে মাঠের ভিতর ঘুরতেছে। সামনে এই সাইডে 4-5টা আছে, আমি ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে যাব। প্রচুর মিস। তো গাইস প্রচুর পরিমাণে মিস হইতেছে, খুব খারাপ একটা কথা। প্রচুর পরিমাণে আজকে মিস হইতেছে। দেখনি মনে হয় আবার টার্গেটটা সরে গেছে। যেটাই হোক এখন যাব, ওই সাইডে যাব, যাই এটা দেখবো। আসো, গাছে আছে কিনা সেগুলো দেখি গাইস।
প্রায় আধা ঘন্টা বেশি সময় ধরে ঘুরতেছি, বাট একটা পাখিও কিন্তু লাগাইতে পারতেছি না গায়ে। প্রচুর পরিমাণে মিস হইতেছে, কিসের জন্য সেটাও জানি না। আর আমরা যেখান থেকে যাই ভাই, একটা কথা, মানুষ এত পরিমাণে পিছন লাগে বা সামনে দিয়ে আসে, মানে দেখে যে আমরা একটা শুট দেব পাখিরে, হ্যাঁ মানে কোনো সেন্স নাই তাদের। কাম হলো দেখে যে কি হরে, মানে লাফাই লাফাই দেখে। একটা আজকে কিন্তু পাখি এখন পর্যন্ত শিকার করতে পারিনি। তোমাদের কাছে ভিডিওটা বোরিং লাগতে পারে, কিন্তু তোমরা বুঝতে পারবা যে এটা শিকার করা মানে এতটা ইজি না। সো গাইস, এখন সামনে তারে কয়েকটা বসে আছে, আমি লোড করে নিই। তো বাতাস হইলে কেমন শুনবে? সামনে একটা আছে গাইস, প্রচুর পরিমাণে বাতাস, মানে পজিশনই নিতে পারি না আজকে। কেমন একটা অবস্থা হইতেছে বুঝতেছি না। না ওইটা না, দেখি যে মানে ওতে গিয়ে একটা গেছে, বুঝতেই আছি না। একটা শুট লাগতেছে না, একটা শুটও লাগতেছে না। কি কারণে একটা শুটও লাগে না, এই যে সামনে এই বইছে। তো এটাও জানি না যে কি কারণে একটা শুটও লাগতেছে না। প্রচুর পরিমাণে ঘুম, তাও একটা শুটও লাগে না। এটা খুব খারাপ একটা অবস্থা। ওই যে আমাদের সামনে এসে পড়ছে, উড়ে যায়। তো গাইস, ওই যে তারে তারে সুন্দর বসে আছে, বাট কোনো শুট লাগে না। এটা খুব খারাপ। এই যে চারোদিকে পাখি, চারোদিকে পাখি, বাট শুট দিতে পারতেছি না, শুট লাগতে হচ্ছে না। কিন্তু ঢালের মধ্যে কই পড়ছে, এটা মিস ফায়ার। হুম, এই একুরেট শট, মিস, বাট একটু ভালো লাগতেছে না আজকে। আছে সামনে গাছে আছে, বাট জানি না কি কমু, কি করার, কিছু করার নাই। এত পরিমাণে মিস হইতেছে, একটাও এখন পর্যন্ত পাখি শট দিতে পারেনি। দেখলাম থাকবে না। বেশ, পানি এখানে ভরা, প্রচুর পরিমাণে। খুব ভালো, খুব ভালো। এই যে
বাতাসে বেটা লড়া হিন্দে আবার চিনে না যদি এটাতে এখনো আছে তো গাইস আজকে হলো সমস্যা বলতেই পারি না যে কি হইতে আছে মানে গুলি দেওয়ারই মানে কোনো পজিশনই পাইতেছি না সম্পূর্ণ বাতাস আর ভালো লাগে না দুইটারে শর্ট তুমি এক লগে কোনটা নিচে কোন জায়গায় নেই কোনশো জানলে আচ্ছা যাই দে গাইজ দুইটা ছিল একেবারে শর্ট দিছি পুরো পশম টসম উড়ে গেছে এখন দেখার পালা হলো যে লাগছে কিনা এমনিতেই কিন্তু রাশিটা খারাপ রাশি খারাপের একটা অবস্থা আমাদের কোন সোজা নাই দেখ নিচে নিচে গাইস এইমাত্র কিন্তু একই সোজা দুইটা ভাগে ছিল আর দুটোটাকে কিন্তু শর্ট দিয়েছি বাট পশম টসম সব উড়ে গেছে ওইখানে ওরা গেছে দেখছে কিন্তু কোনো পাখি মানে খুঁজে পাইতেছে না এখন জানি না আজকে এরকম কেন হইতেছে বাট আজকে মনে হয় না কপালে কোনো পাখি জুটবে কারণ আজকে নাই রেজেকে সো এখন সামনের দিক যাব যাই দেখি যদি কিছু পাই পাবো না হলে বাড়ি যাব কি নাই টের পাইলাম না। যায় কোথায় দেয়া হ্যাঁ গাইস কই দিয়ে গুলি চাই এটাই জানি না বাট এখন মেবি মনে হয় একবার টার্গেটটাকে দেখা উচিত বলতে দেখতেই হবে কারণ গুলি একটাও লাগে না দেখার উচিত না দেখতেই হবে ওই যে গাছে আছে এই গাছে ওই গাছে সব গাছ গাইস সামনে একটা গাছ আছে এখন পর্যন্ত একটা পাখিও শুট করে লাগাতে পারিনি এখন এখান থেকে যাবো যাই দেখি লাগাতে পারি কিনা আছে নাই আছে কলা পাতা আর কলা পাতা দেখছি গাইস মনে হয়েছে কি জানো ডাইরেক্ট ফাঁকা একটা গুলি দিছি মানে আজকে একটা পাখিও মেবি আমার রিজিকে নাই আমি এটা টের পাইছি আগে বুঝছো সেটাও আছে
একেবারে ইজি শট, সেটাও মিস হয়েছে। বাট ওট ওট ওট। আছে আরো আছে। আরো আছে উপরে। জায়গা মধ্যে ওরা আরো আছে, উড়ো আছে, এখন আছে। ওই নিচে পড়ছে গাইস, মানে ফাইনালি মনে হয়, ফাইনালি গাইস গাইস ফাইনালি একটাকে ফালাইতে পারছি। বাট কই পড়ছে এখন সেটাকে খুঁজতে হবে। সারাদিন বলতে মানে আজকে শিকারের ভিডিওটা মানে কেমন যে হয়েছে শিকারটা জানি না কই গেল। হ্যাঁ গাইস, সারা মানে পুরো ভিডিওটা একটা শুট দিয়ে একটা পাখি এখানে ফলাইছি, বেশি দূরে যায় না। বাট নিচেই পড়ে গেছে সাথে সাথে। এখন ওইখান থেকে এসে এখানে এখানে খুঁজে পাইতেছি না। হুম, এই 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 বেশ, মানে আজকে সেই সকালে বের হয়েছি যে কয়টা শিকার করতে পারে, বাট এই একটা শিকার করতে পারছি। বুঝো বুঝি নাই, এটা ধরো এটা ধরো বেশ। সামনে একটা বড় গুগু চলে গেছে, চলে গেছে ওইখান থেকে উড়াল দিছে। ওই আশপাশে ঠেলা হয়েছে ভাই। যাই হোক guys, দেখছো মানে দেখছো কি পরিমাণে শিকার একটা প্যারা, যে সারা দিন ঘুরতেছি তারপর মানে একটা শিকার করতে পারছি। মানে তুমি চাইলেই যে তুমি গান নিয়ে বেরোইছো আর শিকার করে উড়ে ধরা ফালাই দেবা, এটা না। তোমার রিজিকে যেটা থাকবে ওইটাই হবে, তার বেশি কিন্তু একটাও কিছু হবে না। যেটা কিন্তু আজকে সম্পূর্ণ প্রমাণ পাইতেছি। অনেকগুলো পাখির গায়ে শুট করছি, পাখির পশম টসম সবকিছু উড়ে গেছে, বাট একটা পাখিও লাগে না। দেন যে একটা এখন পাখি শিকার করতে পারছি, সেটাও তো এই দেখাইলাম। কই কই যায় একটু দেখো। ওই গেছে ওই গেছে ওই গেছে ওই গেছে ওই গেছে। অনেক আছে, ওই গাছের মধ্যে আছে। তাও ঠিক আছে। ওরে ওই নাই নাই।
আছে এর ভিতরে বস দেখিনি খালি মরে গেছে হুম একটা পাখির গায়ে গুলি লাগতেছে না আমি মানে মাথা মাথা আর আজকে গরম হয়ে রয়েছে পুরা টার্গেট মিস পুরা টার্গেট মিস এভাবে হয় এভাবে কি একটাও হয় একটা টার্গেট লাগতে আছে না তার মানে আমার স্কোপটাকে এখন ঘুরাইতে হবে মানে ইমার্জেন্সি করতে হবে লাস্টে আমি স্কোপটা খুলে চালাই নাকি না আছে শব্দ উড়ে গেছে ঠাল দেখছো কোথায় কত সুন্দর একটা পজিশনে ওই চাই দেখো ওই যাই বইছে ওইখানে চল কই দিয়ে গেল